السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا आकाश होते चाँद में से मामीनार कोले आधार राते उठलो जानो चाँदेर चेराक जले चाँदेर चिराग जले गुलशने आज बुलबुलेरा गाइसे शिरीन कलाम तमाम जहान नबीर तोरे জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি बातिन से दबोनियोले आसमान ही हम सबर कर जो कहे तू इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে তোমার রহমতের দিকে দুখানি হাত উত্তোলন করেছ মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর কোরআনের আলোচনা শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমাদের মাহফিলখানা সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিও আয় আল্লাহ গভীর রজনীতে আরামকে হারাম মনে করে তোমার কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে আছেন আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ধীর মস্তিষ্কে তোমার কোরআন থেকে কিছু আলোচনা শুনতে পারে সে তৌফিক দিয়ে দাও ইয়া রব करम तू अगर करे ओ बात जबा को जो दिल पर असर करो तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बि रहमहुमा कमा रब्बयानी सगीरा वज'ल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुहतरम साहिब सदार हजरत उलमाए किराम অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর আহমদপুর নুরানি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব খানায় কাবার মেহমান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সহকারী অধ্যাপক জনাব আলহাজ হযরত মাওলানা নুরুজ্জামান হাবিবি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ,
এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দক্ষিণ অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব, এবং সংক্ষিপ্ত সময়ে আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমাদের সকলের কলিজার টুকরা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবু বকর সাকিব সাহেব সহ সম্মানিত উলামা হযরত। আমার পরে আপনাদের সামনে আলোচনা করে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি গত বছর আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছিলেন জনাব হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব বগুড়া সহ সম্মানিত উলামা হযরত। সম্মুখপান ভূমিষ্ঠ বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজি ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আমারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাহিতে যে মহান রব্বুল আলামিন আবহাওয়াকে এখনো পর্যন্ত মাহফিলের অনুকূলে করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুপুরবেলা যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি যদি এখনো অব্যাহত থাকত তাহলে আমরা এই সুন্দর পরিবেশে কোরআনের আলোচনা শুনতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, আল্লাহ পাক রহমত করে আকাশের অবস্থাটাকে মাহফিলের অনুকূলে করে দিয়েছেন। এজন্য হৃদয়ের সত্যগুণাবে উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সত্যগুণাবে উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনা, রাস্তাঘাটে আড্ডায় থেকে ফারেক করে কোরআনে কারীমের মজলিসে রহমতের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া তান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আফসোস ওই সমস্ত মানুষের জন্য যারা কোরআনের আলোচনা মাইকে শুনতে পাচ্ছে অথচ কোরআনের প্যান্ডেলের ভিতরে না এসে রাস্তায় বসে, বাড়িতে বসে কোরআনের আলোচনা শুনছে। এদের জন্য আফসোস। এদের জন্য কি আফসোস? ভাই, কোরআনের প্যান্ডেলে এসে কোরআনের আলোচনা শুনলে অন্তরের ভিতরে যে হেদায়েতের নূর তৈরি হয়, বাড়ি বসে শুনলে, রাস্তায় বসে শুনলে অন্তরের ভিতরে সেই পরিবর্তন হয়? আর জোরে বলেন। পৌষ মাসে, মাঘ মাসে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে ফজরের আজান দেয়, জোরে বলেন কি করে? ফজরের আজান দেয়। পৌষ মাস, মাঘ মাসের প্রচন্ড শীতে ফজরের আজান যখন হয়, আল্লাহর কিছু মাহবুব বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আরামের বিছানাকে হারাম মনে করে তারা বিছানা থেকে উঠে উজু করে পবিত্রতা অর্জনের জন্য। কিসের জন্য? তো পবিত্রতা অর্জনের জন্য উজু করার পরে হাত ঠান্ডা হয়ে যায়, পা ঠান্ডা হয়ে যায়। তো হাত পা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক জায়গায় কাঠ দিয়ে, বাঁশ দিয়ে আগুন জ্বালায়, আগুন পোহানোর জন্য। কিসের জন্য? যেহেতু উজু করার কারণে হাত পা ঠান্ডা হয়ে গেছে, এই হাত পা শক্ত করার জন্য আগুন জ্বালায়, আগুন পোহানোর জন্য। কিসের জন্য? তো যিনি আগুনের পাশে বসে আগুন পোহানোর কাজটা করে তিনি ওই আগুনের উষ্ণতা, আগুনের তীব্রতা অনুভব করতে পারে। ঠিক কিনা? আগুনের কতটা তাপ
এটা যিনি আগুনের পাশে বসে আগুন পোহানোর কাজ করেন তিনি উপলব্ধি করতে পারেন, যেটা ঠিক কিনা। কিন্তু আপনি দেখতেছেন যে ওই যে আগুন জ্বলতেছে, আগুন দেখতেছেন যে আগুন জ্বলছে, কিন্তু আগুনের কাছে যে আগুন পোহানোর কাজ করছেন না। আপনি কি ওই আগুনের তাপ, ওই আগুনের উষ্ণতা অনুভব করতে পারবেন? আর যারা বলেন আগুন দেখতেছেন অথচ আগুনের কাছে যাচ্ছেন না। আগুনের কাছে যে আগুন পোহানোর কাজ না করলে আগুনের তাপ, আগুনের উষ্ণতা অনুভব করা যায়? আর যারা বলেন তো এটা হলো একটা সায়েন্টিফিক টেকনোলজি। এর দ্বারা ছোট কথা বড় করা যায়, কাছের কথা তুলে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। কিন্তু কোরআনের মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনলে অন্তরের ভিতরে যে পরিবর্তন হয়, কলিজার মধ্যে যে হিদায়াতের নূর তৈরি হয়, বাড়িতে বসে শুনলে, রাস্তায় দাঁড়িয়ে শুনলে অন্তরের ভিতরে সেই পরিবর্তন হয়। আরো জোরে বলেন অন্তরের ভিতরে সেই পরিবর্তন হয়। আল্লাহ পাক এলাকার মানুষদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহ পাক সকলকে কোরআনের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে এই কোরআনের মাহফিলে বসে সবচেয়ে বেশি মনে পড়ছে এই মাদ্রাসা বানানোর পিছনে সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছেন, এই ঘর করার পিছনে, এই মাদ্রাসা ভবন নির্মাণ করার পিছনে সবচেয়ে যিনি আমাদের চাইতেও বেশি অবদান রেখেছেন, আমাদের উত্তর আহমদপুর বাইতুল মামুর জামে মসজিদের সেক্রেটারি আলহাজ আব্দুল মাজেদ সাহেবের কথা। কার কথা? আলহাজ আব্দুল মাজেদ সাহেব। তিনি সুস্থ থাকা অবস্থায় এই মাদ্রাসা করার জন্য, মসজিদের কাজ করার জন্য তিনি পাগল হয়ে যেত, যেরকম ঠিক কিনা। আজকে তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানা শয্যায় শুয়ে আছে, কোরআনের মাহফিল হচ্ছে, তার কলিজা ছটফট করছে কোরআনের মাহফিলে আসার জন্য। তিনি যদি আজকে সুস্থ থাকতেন আমাদের সাথে বসে কোরআনের আলোচনা শুনতেন, যেরকম ঠিক কিনা। আরো যেরকম ঠিক কিনা। কিন্তু অসুস্থ থাকার কারণে, কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে তার কলিজা ছটফট করছে কোরআনের মাহফিলে আসার জন্য। ইচ্ছা আসে তবে সাধ্য নাই, ইচ্ছা আছে তবে কি নাই, সাধ্য নাই। কঠিন রোগ কে দিয়েছে? আরো জোরে বলে ভাই, আগামী বছর এই কোরআনের মাহফিল হবে, আর আপনি সুস্থ শরীরে কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনতে পারবেন। এই সিউরিটি দুনিয়ার কোন মানুষ আপনাকে দিতে পারবে? আরো জোরে বলেন। গত বছর কোরআনের তাফসীর মাহফিল হয়েছে, আমার মা জীবিত অবস্থায় বিছানা শয্যায় শুয়ে কোরআনের আলোচনা শুনেছে। আজকে তিনি আমাদের ছেড়ে কবর জগতে চলে গেছে। কোথায় চলে গেছে? সেই কোরআনের মাহফিল সেই জায়গায় হচ্ছে, অথচ তিনি আর দুনিয়ার বুকে বেঁচে নাই, কবর জগতে চলে গেছে। কোথায়? আগামী বছর আপনি আর আমি বেঁচে থেকে এই কোরআনের মাহফিলে সুস্থ শরীরে আসতে পারবো, এই সিউরিটি আমরা কেউ দিতে পারবো? আরো জোরে বলে। সুস্থ শরীর নিয়ে যারা বাড়ি বসে আছে, ওই দিন তারা আফসোস করবে যেদিন আব্দুল মাজেদ সাহেবের মতো বিছানায় পড়ে কলিজায় আঘাত লাগবে, অথচ আশার শক্তি থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে, মন মস্তিষ্কে নিয়ে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এ রহমতের মজলিসে, বরকতি মজলিসে হাজির করেছেন। এজন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাজালিসুল উলামা মাজালিসুল কুবারা আহাব্বু মিন মাজলিসিল ফিকহ। উলামায়ে কেরামের ওই মজলিসটা যেখানে কোরআনের আলোচনা হয়। কিসের আলোচনা? কোরআনে কারীমের আলোচনা হয়। উলামায়ে কেরামের ওই মজলিসটা
আমি আবু হানিফা আমার কাছে ফিকহের গুরুত্বপূর্ণ গবেষণার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সমগ্র দুনিয়াটা হলো অন্ধকারময় জায়গা, আর কোরআনে কারীমের অনুষ্ঠানটা হলো একটি আলোকিত জায়গা। এই আলোকিত জায়গায় বসে দুনিয়ার কোনো মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়াহদিল কুলুবা বিনূরিল হিকমা, আল্লাহ পাক তখন কোরআন শোনা মানুষের অন্তরটাকে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনে কারীমের অনুষ্ঠানে বসে কোরআনের আলোচনা শুনলে অন্তরে হেদায়েতের নূর দিয়ে আলোকিত কে করে দেয়? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা মান জাআহুল মাউত হুয়া ইতলিবুল ইলমা লিহিবিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য, জোরে বলেন কি শোনার জন্য, মান জাআহুল মাউত হুয়া ইতলিবুল ইলমা লিহিবিহিল ইসলাম, ইসলাম জীবিত করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে বোঝার জন্য দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের মজলিসে হাজির হয়ে গেল, ওই কোরআনে কারীমের মজলিস থেকে বাড়িতে প্রত্যাবর্তন করার আগে যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে আমি নবী আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। যারা ঘরে বসে কোরআনের আলোচনা শুনছে, তারা কি রাসূলের এই হাদিস অনুযায়ী এই রহমত, এই বরকত তারা পাবে? এই জোরে বলেন, এই রহমত, এই বরকত তারা পাবে? আল্লাহ রাসূল বলেছেন, মান জাআহুল মাউত ওয়া ইতলিবুল ইলমা লিহিবিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাত। ইসলাম সম্পর্কে বোঝার জন্য, কোরআন সম্পর্কে জানার জন্য দুনিয়ার কোন মানুষ যখন নিজের ঘর থেকে বের হয়ে গেল, মান খরাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফিস সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যখন কোরআন সম্পর্কে জানার জন্য, হাদিস সম্পর্কে বোঝার জন্য নিজের ঘর থেকে যখন বের হয়ে গেল, আল্লাহ রাসূল বলে, আমার ওই উম্মত যেন আল্লাহর জান্নাতের দিকে নিজের পাখানা বাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের বাগিচা থেকে বাড়িতে প্রত্যাবর্তন করার আগে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাত, জান্নাতের ভিতরে আমি নবী আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। আমরা কোরআনের আলোচনা শুনে বাড়িতে পৌঁছানোর আগে যদি জান্নাতে যাই, আমরা যদি বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, যারা বলেন কি করি, মারা যায়, তাহলে কার সাথে জান্নাতে থাকবো? এই জোরে বলেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, রাসূলের হাদিসটা বারবার মনে করো যে আমি তো মানুষের সামনে কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য তো বাড়ি থেকে বের হয়েছে, আর এই অবস্থায় নিয়াত যদি সহি হয়, আর আমি যদি বাড়িতে যাওয়ার আগে মারা যায়, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে তো রাসূলের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলবো না ভাই? জান্নাতের ভিতরে রাসূল যদি আপনার আমার সাথী হয়ে যায়, আর কিছু লাগবে? এই জোরে বলেন, কথা বলেন। জান্নাতের ভিতরে যদি রাসূল আপনার আমার সাথী হয়, এর চেয়ে আর কিছু চাওয়ার পাওয়ার আছে নাকি? কারণ আমরা আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি কার? হে রাসূল তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমাকে ভালোবাসি।
ঠিক কিনা? আরো জোরে বলো। তোমাকে পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শোনে থাকো আর দেরি করিও না, এই সুর যদি শোনে থাকো আর দেরি করিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমাকে পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শোনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শোনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না? আমরা রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে না অন্তর দিয়ে। আরো জোরে বলেন। এখন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি আর আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, ওই সময় যদি আল্লাহ রাসূল আপনার আমার সাথী হয়ে যায়, ওই জান্নাতের ভিতরে যদি রাসূলের সাথে একই জান্নাতে থাকা যায়, এর চেয়ে আমাদের জীবনে আর কিছুই চাওয়া। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শুনতে যে, হাদিসের আলোচনা শুনতে যে বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি নবী আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। কিন্তু যারা কোরআনে কারীমের আলোচনা বাদ দিয়ে ঘরের ভিতরে বসে টিভি দেখতেছে, কি দেখতেছে, এরকম মানুষ আছে না নেই? এই জন্য বলেন আছে না নেই? কোরআনের আলোচনা তাদের পছন্দ হয় না, উলামায়ে কেরামের কথাগুলো তাদের ভালো লাগে না, গান বাদ্য বাজনা শুরু হয়ে গেলে মাথায় আর কাজ করে না। যারা এই গান বাদ্য বাজনা শুনতেছে, ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, কি হয়ে যায়? কারণ মরণ কার কখন আসবে কেউ জানে? যারা বলেন, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস।
গ্রহণ করতে হবে, লাশ হয়ে খাটিয়ায় উঠতে হবে, যে কথা ঠিক কিনা? এখন এই মৃত্যু কখন আসবে, কখন খাটিয়ায় উঠবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? যারা টিভি দেখতেছে, গান বাদ্য বাজনা শুনতেছে, আর ওই অবস্থায় যদি ঘুমিয়ে যায় আর মরণ নামক বাহন যদি কাছে এসে যায়, তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো যারা বলেন। এজন্য সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর সাহাবীদের অভ্যাস ছিল, কোরআনে কারীমের আলোচনার অনুষ্ঠানের কথা যখন শুনতো, মৌমাছি যেমন মধু নেওয়ার জন্য বিভিন্ন ফুলের দিকে গুনগুন করতে দৌড় শুরু করে দেয়, ঠিক না? মৌমাছি যেমন মধু আহরণ করার জন্য বিভিন্ন ফুলের দিকে গুনগুন করতে করতে দৌড় শুরু করে দেয়, আল্লাহর নবীর সাহাবীদের অভ্যাস ছিল কোরআনে কারীমের অনুষ্ঠানের আয়োজন যেখানে শুনতে পেত, কোরআনে কারীমের অনুষ্ঠান, কোরআনে কারীমের আলোচনার অনুষ্ঠানের কথা যখন কর্ণকুহরে চলে আসতো, আল্লাহর নবীর সাহাবীরা কোরআনের মধু নেওয়ার জন্য কোরআনের মাহফিলের দিকে তারা এরকম মধু মৌমাছির মতো দৌড় শুরু করে দিত। আল্লাহর জমিনে যারা মুমিন হবে, যারা বলেন কি হবে, যারা মুমিন হবে, এই পৃথিবীতে মুমিন আর ফাসিক চেনার উপায় হলো, মুমিন যে ব্যক্তি হবে, কোরআনে কারীমের আলোচনা যখন কানে চলে যাবে, কোরআনের তাফসীর মাহফিলে আলোচনা যখন কানে চলে যাবে, মুমিন ব্যক্তি আর বাড়িতে থাকতে পারবে না, কোরআনের মধু আহরণ করার জন্য কোরআনের মাহফিলের দিকে দৌড় শুরু করে দিবে। কারণ কোরআনের মধু নেওয়ার জন্য মুমিন যখন কোরআনের মাহফিলে হাজির হয়ে যায়, অন্তরটা নরম করে দেয় কে? আর যারা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন মুমিন যখন কোরআনের মধু নেওয়ার জন্য কোরআনের মাহফিলের দিকে চলে যায়, কোরআনের মাহফিলে যখন হাজির হয়ে যায়, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, মুমিন যখন কোরআনের মধু আহরণ করার জন্য কোরআনের মাহফিলে যখন বসে যায়, আমি রব্বুল আলামিন ওই মুমিন বান্দার অন্তরটাকে তখন মোমের মতো বিগলিত করে দেই, অন্তরটা নরম করে দেই, অন্তরটা কোরআনমুখী করে দেই। যারা বলেন কোন মুখ? আল্লাহ নবী বলেন, এরপরে বান্দা যখন, মুমিন বান্দা যখন কোরআনের মাহফিলে বসে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার কোরআনের আয়াতের তাফসীর যখন করা হয়, ও মুমিন বান্দা যখন কোরআনের তাফসীর যখন শুনতে থাকে, যাদাতুহুম ঈমানা, আমি রব্বুল আলামিন ওই মুমিন বান্দার ঈমান নামক দৌলতটা আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। মুমিন বান্দা কোরআনের মধু নেওয়ার জন্য কোরআনের মাহফিলে যখন হাজির হয়ে যায়, মুমিন বান্দা অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঈমান নামক দৌলতটাকে বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন, আল্লাহ পাক বলেন, এত পরিমাণ ঈমান নামক দৌলত আমি আল্লাহ বাড়িয়ে দেই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন মানুষের দিকে খেয়াল থাকে না, দুনিয়ার কোন মানুষের তখন পরোয়া করে না, মুমিন বান্দা তখন আমি রব্বুল আলামিন আমার উপরে ভরসাকারী হয়ে যায়। এজন্য আল্লাহর জমিনে মুমিন চেনার উপায় হলো, কোরআনের তাফসীর মাহফিলের আওয়াজ শোনার পরে মুমিন ব্যক্তি বাড়িতে থাকতে পারবে না, কোরআনের মাহফিলের দিকে দৌড়াবে কোরআনের মধু নেওয়ার জন্য। যারা বলেন কি নেওয়ার জন্য? আর ফাসিক ব্যক্তি চেনার উপায় হলো, ফাসিক ব্যক্তি চেনার উপায় হলো, কোরআনের কারীমের তাফসীর মাহফিলের আওয়াজ যখন কানে চলে যাবে, কোরআনের আলোচনা যখন চলে যাবে, তখন কোরআনের মাহফিলে না যে বাড়ি বসে বসে নাক সিটকাবে। কি করবে? এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে,
বাড়িতে বসে বলছে যে হুজুরের আলোচনা কি শুনবো, এটা তো ইউটিউবে শোনা যায়। এটা কিসে শোনা যায়? মানে বিভিন্ন রকম বাহানা নাক ছিটকানো আছে না নাই? মুমিন চিনার উপায় হলো কোরআনের আলোচনা শুনলে, কোরআনের মধু নেওয়ার জন্য কোরআনের তাফসীর মাহফিলে হাজির হয়ে যাবে। আর ফাসিক ব্যক্তি চিনার উপায় হলো কোরআনে কারিমের আলোচনা হলে কোরআনে কারিমের তাফসীর মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসবে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে, তারা নাক ছিটকাবে, বিভিন্ন রকমের পাশাপাশি যেটা বলে পাশাপাশি বলে সমালোচনা করা, পরনিন্দা করা আছে না নাই? এটা হলো ফাসিক ব্যক্তির নিদর্শন। যারা বলেন কি ফাসিক ব্যক্তির লক্ষণ। এজন্য কোরআনে কারিমের তাফসীর মাহফিল যেখানে হবে সেখানে কোরআনের মধু নেওয়ার জন্য আমাদের যেতে হবে, যদি আমরা মুমিন বলে দাবি করি। যারা বলেন কি দাবি করি? আল্লাহ পাক আমাদেরকে সে ধরনের মুমিন হওয়ার তৌফিক দান করুক। যারা বলেন আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি স্টেজে উঠে কোরআনে কারিম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা অনেকেই জানেন, রাসূলের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। কি নাযিল করেছে? আল্লাহর নবী যে আয়াত পেয়ে সর্বপ্রথম নবুয়ত পেয়েছে, যে আয়াতটা দিয়ে সর্বপ্রথম নবুয়ত পেয়েছে, সে আয়াতটা হলো ইকরা। যারা বলেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূলের উপরে কোরআন নাযিলের সূচনাই হলো পড়া দিয়ে। যারা বলেন কি দিয়া? রাসূলের উপরে কোরআন নাযিলের সূচনা হলো কি দিয়ে? ইকরা। ইকরা মানে হলো পড়া। যারা বলেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে, জমিন থেকে প্রায় 2700 ফিট উঁচু। যারা বলেন কত? 270 তলা বিল্ডিং। কয়তলা? 270 তলা বিল্ডিং এর উপরে কোরআন নাযিল হয়েছে। জাবালে নূর। জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলের কাছে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে যে কথাটা নিয়ে আসলো সেটা হলো ইকরা। যারা বলেন কি? রাসূল যেখানে বসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা দেখার তৌফিক নসিব করেছে। আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ সবাইকে ওই জায়গাটা দেখার তৌফিক দান করুন। কি দেখার ইচ্ছা আছে না সবার? আছে। এই সবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জাবালে নূর যেখানে সর্বপ্রথম জিবরাইল রাসূলের উপরে কোরআন নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক সেই জায়গাটা দেখার তৌফিক নসিব করেছে। জিবরাইল এসে বলছে যে পড়া ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল বলছে মা আনা বিকারি। 3বার বললেন। জিবরাইল রাসূলকে 2 হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাথে সাথে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাথে সাথে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হলো। রাসূল জীবনে প্রথম ওহী পেয়েছে। রাসূলের সমস্ত শরীর ঘামতেছে। যারা বলেন কি করছে? এই বিশাল পাহাড় বেয়ে নিচে নামলেন। ওখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় যে বলছে ইয়া খাদিজা জাম্মিলুনি, ইয়া খাদিজা জাম্মিলুনি। খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল মুড়ি দিয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে দেখে রাসূলের সমস্ত শরীর থেকে ঘাম টপ টপ করে মাটিতে পড়ছে। সমস্ত শরীর ঘরমুক্ত শরীর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ঘরের ভিতরে নিয়ে কম্বল মুড়ি দিয়ে দিলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে কম্বলের ভিতর থেকে মুখটা বাড়ায়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে
ওই জাবালে নূরের সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল বলতেছে আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছে, হু না কিছু কয় না, খালি শুনতেছে। যেরকম কি করছে, শুনতেছে। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূলের কণ্ঠ থেকে যিনি কোরআন তেলাওয়াত শুনেছিলেন তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম রাসূলের কণ্ঠ থেকে যিনি কোরআন তেলাওয়াত শুনেছিল তিনি কে? আবু বকর, ওমর, উসমান, কোন সাহাবী না, তিনি হলো আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য 7টা কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা দুনিয়ার সব মেয়েদের উপরে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 1 নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কণ্ঠ থেকে পৃথিবীতে সর্বপ্রথম যিনি কোরআন তেলাওয়াত শুনেছিলেন তিনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার কারণ হলো এই কোরআনের বাণী প্রচারের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন তিনি হলো নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলুন না? কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেয়, বিষণ্ণ মন নিয়ে, মনটা ভার করে বাড়িতে আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকিয়ে বলছে, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছে, আপনার মা দুনিয়ায় নেই, আপনার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, এজন্য বুঝি আপনার মনটা খারাপ। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, খাদিজা তুমি সত্য কথা বলো না। তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি কোন কারণে আপনার মনটা খারাপ থাকে। ইসলাম প্রচারের জন্য, কোরআনের বাণী প্রতিষ্ঠার জন্য অনেক টাকা পয়সার দরকার, অর্থের দরকার, কিন্তু টাকা পয়সা বলে কোনো জিনিস আপনার নাই, অর্থ বলে কোনো জিনিস আপনার নাই, এই জন্য বুঝি আপনার মনটা খারাপ থাকে। কিতাবের মধ্যে এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পরে আল্লাহর নবী মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর টেনশন করতে হবে না গো নবীজি, আর চিন্তা করতে হবে না। আপনি জানেন আমার মতো ধনী মহিলা মক্কার জমিনে আর একজনও নাই, আমার মতো টাকা পয়সাওয়ালা মানুষ এই মক্কার জমিনে আর একজনও নাই। কথা দিলাম গো নবীজি, কোরআনের বাণী প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য আমি খাদিজা আমার জীবনের সব সম্পদ আপনার কদম মোবারকে রেখে দিলাম। ও মা বোনেরা, আমার দেশে অনেক মহিলারা আছে স্বামী বিছারা গরিব মানুষ, স্বামী বিছারা গরিব মানুষ, বাপের বাড়ি থেকে স্বামীকে 10,000 20,000 টাকা এনে দিয়ে সারা জীবন স্বামীর উপরে মস্তানি। এরকম মহিলা আছে না নেই? আছে। এই জোরে বলেন, আছে না নেই? আছে। স্বামী বিছারা গরিব মানুষ, বাপের বাড়ি থেকে স্বামীকে 10,000 20,000 টাকা এনে দিয়ে সারা জীবন স্বামীর উপরে মস্তানি। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই গো নবীজি, টেনশন করার কোনো কারণ নাই। আমার মতো ধনী মহিলা মক্কার জমিনে আর একজনও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কথা দিলাম গো নবীজি, আমি খাদিজা আমার জীবনের সব সম্পদ আপনার কদম মোবারকে রেখে দিলাম। এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে কোরআন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যিনি অর্থ দিয়েছিলেন তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অর্থ দেওয়াটা এত পছন্দ হলো, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল রে, আমার খাদিজা আমার নবীকে ইসলাম প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য
জীবনের সব সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন। আমি আমার খাদিজাকে আরশে আজিম থেকে একটা পুরস্কার দিয়ে দিলাম। জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার খাদিজাকে আমি আল্লাহ নিজে সালাম দিয়ে দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে বেশি, তার কারণ হলো পৃথিবীতে একজন মহিলা আল্লাহর সালাম পেয়েছে সরাসরি, তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর কারণ হলো ইসলাম প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য নবীজি পৃথিবীতে অনেকগুলা বিয়া করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ওরাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা সন্তান দুনিয়ায় দান করেছিল। সুবহানাল্লাহ। কয়টা কারণে মর্যাদা বেশি? আরো যারা বলেন। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূল কোরআন তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে? জীবনে প্রথম ওহী পেয়ে সর্বপ্রথম যার সামনে বলছে তিনি হলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছে, যখন কি করছে? শুনতেছে। হু না কিছু কয় না। আল্লাহ রাসূল সর্বশেষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি যা দেখেছি জাবালে নূরে, আমার মন বলছে আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচব না। কি করব না? মানে রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আমি জাবালে নূরে যে দৃশ্য দেখেছি আমার মনে হয় আমি আর দুনিয়ায় থাকবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই 1 সেকেন্ড দেরি করলেন না, রাসূলের মুখের দিকে তাকিয়ে বলছেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহ আবাদা। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ আপনি যে কথা বললেন, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনার কাছে যিনি এসেছিল তিনি হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাসূল বলছে আমি মনে হয় আর বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কাল্লা, কখনো নয়, আল্লাহু মা ইউযিকাল্লাহ আবাদা। যে কথা আপনি আমাকে শোনালেন, আমি তো আপনার সাথে 15 বছর সংসার করেছি। কয় বছর? কয় বছর? 15 বছর সংসার করেছি। আমি আপনার ভিতরে দেখেছি, বাহিরেও দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে পুরুষের সবচেয়ে ভিতর এবং বাহিরে যিনি দেখেন তিনি কে? কথা কয় না। আজ কি বোঝেন আপনি? এই পৃথিবীতে একজন পুরুষের ভিতর এবং বাহিরে সবচেয়ে বেশি যিনি দেখে তিনি কে? স্ত্রী। যারা বলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি তো 15 বছর আপনার সংসার করছি। কয় বছর? আমি আপনার ভিতরও দেখেছি, বাহিরেও। সুতরাং 15 বছর সংসারের অভিজ্ঞতায় আমি বলছি, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহ আবাদা। আপনি আমাকে এতক্ষণ ধরে যে কথাগুলো শোনালেন, আমার মন বলছে ওই আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না। আমি খাদিজা, আমার মন বলছে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আরো জোরে বলেন। কারণ 15 বছর সংসার জীবনে আমি খাদিজা দেখেছি আপনার ভিতরে 6টা শ্রেষ্ঠ আদর্শ। কয়টা? এই জন্য বলেন কয়টা? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? আমি যে কথা বলছি আপনারা কি বুঝতেছেন কথা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আল্লাহ আপনাকে অপমান করবে না, বরং আমি খাদিজা, আমার মন বলছে আল্লাহ আপনার সম্মান কি করবে? বাড়িয়ে দিবে। কারণ 15 বছর সংসার জীবনে আমি আপনার ভিতরে 6টা শ্রেষ্ঠ আদর্শ দেখেছি। কয়টা? সর্বশেষ আদর্শ দিয়ে আমি শুরু করি। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনার ভিতরে 6 নম্বর শ্রেষ্ঠ আদর্শ দেখেছি, আপনি মানুষকে দিয়েছেন কিন্তু মানুষের কাছ থেকে নেন নাই। সুবহানাল্লাহ কি বলে বলতে হবে? আপনি মানুষের কি করেছেন? মানুষকে দিয়েছেন কিন্তু মানুষের কাছে হাত পেতে কোনোদিন কি রাসূলের অফার ছিল? যদি কেউ রাসূলের কাছে চাইতেন না, কি করতেন?
আল্লাহ রাসূল পকেটে হাত ঢোকাতেন, পকেটে যা থাকতো রাসূল সেটা যাওয়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অভ্যাসটা কি? কেউ যদি চায়, আমাদের অভ্যাস হলো পালানোর চেষ্টা করা। ঠিক না? ঠিক ঠিক। রাসূলের একজন সাহাবী ছিল, খুব খেয়াল করেন, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি, যেহেতু ষষ্ঠ পয়েন্ট নিয়ে 5টা বাদ দিয়ে ষষ্ঠ পয়েন্টে চলে গেছে। রাসূলের অভ্যাস ছিল কেউ চাইলে রাসূল ফেরাতেন না, কিছু না কিছু কি করতেন। রাসূলের একজন সাহাবী ছিল, মদিনা থেকে অনেক দূরে বাড়ি, নামটা আমার এই মুহূর্তে তুফাইল ইবনে আমের, সম্ভবত একজন সাহাবী, মদিনা থেকে অনেক দূরে বাড়ি। আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মেয়ে বিবাহযোগ্য বয়সে উপনীত হয়েছে। আমার মেয়ে বিবাহযোগ্য বয়সে উপনীত হয়েছে। হুজুর আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছিলাম, দিনদার মুত্তাকি ছেলে পেয়েছিলাম, এজন্য হুজুর আমি আমার মেয়েকে সেই দিনদার মুত্তাকি ছেলের সাথে বিয়ে দিয়েছি। কি দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বিয়ে হয়েছে, আমার বাড়ি মদিনা থেকে অনেক দূরে, ভালো ছেলে পাওয়ার কারণে বিয়ে দিয়ে ফেলেছি, আপনাকে আমি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি রাগান্বিত হবেন না, আপনি কি করবেন না, আপনি রাগ করবেন না, হুজুর আমাকে আপনি বদদোয়া দিবেন না। আল্লাহর নবী সাহাবীর মুখের দিকে তাকিয়ে বলছে, সাহাবী তোমার মেয়ে বিবাহের বয়সে উপনীত হয়েছে, আর তুমি তাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছ, দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে থেকে বিবাহ দিয়েছ, এর চেয়ে খুশির সংবাদ আমি রাসূল আমার কাছে আর কিছুই হতে পারে না। সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে এটা তো আপনার নাতনি। সুবহানাল্লাহ বলবো না? আমার মেয়ে কি? কারণ রাসূল হচ্ছে উম্মতের রূহানি পিতা। যারা বলেন কি ঘটনা ভালো করে বুঝেন, রাসূল হলো গোটা পৃথিবীর উম্মতের কি রূহানি, কারণ রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মা। রাসূলের স্ত্রীগণ কি? মা আয়েশা, মা খাদিজা, আছে না নাই? রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মা, তাহলে রাসূল আমাদের কি রূহানি পিতা। এখন রাসূল যদি আমার রূহানি পিতা হয়, তাহলে আমার মেয়ে রাসূলের কি হয়? কথা বুঝেন নাই? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে এটা তো আপনার নাতনি, তো আপনার নাতনি বিবাহ হয়েছে, আপনি খুশি হয়ে গেছেন, তো আপনি যেহেতু খুশি হয়েছেন, তো আপনি আপনার নাতনিকে কিছু উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা রাসূলের কাছে আদর করত, যেরকম কি করত? আদর করত। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আপনার নাতনি বিবাহ হয়েছে, আপনি খুশি হয়েছেন, কিন্তু আপনার নাতনির উপহার হিসাবে আপনি কিছু দিবেন না? আল্লাহর নবী শুনে সাথে সাথে পকেটে হাত ঢুকিয়ে দিলেন। কি ঢুকিয়ে দিলেন? হাত ঢুকিয়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় রাসূলের পকেটে কোনো টাকা পয়সা ছিল না। যেরকম কি ছিল না? আল্লাহ রাসূল 2 হাত পকেটে ঢুকায়া পকেট থেকে হাতটা বের করলেন, রাসূলের মুখটা যেন মলিন হয়ে গেল। রাসূল সাহাবীর দিকে তাকিয়ে বলছে, সাহাবা তোমার নবীর পকেটে কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি রাগ করো না, তুমি আগামীকাল আমার কাছে এসো, আমি তোমার মেয়েকে উপহার দেব। সুবহানাল্লাহ বলবো না? তুমি আগামীকাল এসো, আমি তোমার মেয়েকে কি দিব? তবে আসার সময় তুমি ছোট্ট একটা শিশি আনবা। কি আনবা? ছোট্ট একটা শিশি বোতল আনবা, তোমার কাপড়ের পকেটে করে একটা ছোট্ট শিশি লুকায় আনবা। আনার পরে আমি যে অবস্থায় থাকি তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি আমাকে ডাকবা। তুমি আমাকে কি? সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবাহিত মেয়েকে ডেকে বলছে, মা তোমার বিবাহের খবর আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিয়েছি, তোমার বিবাহের খবর আমি রাসূলকে দিয়েছি, সংবাদ পৌঁছে দিয়েছি, এবং আল্লাহর নবী ওয়াদা করেছে আগামীকাল তোমাকে উত্তম উপহার দিব। সুবহানাল্লাহ। মেয়েটার তখন খুশি লাগে না বেজার লাগে? এই যারা বলেন খুশি লাগে না বেজার লাগে? আখিরি জামানার নবী আমি বিয়ে করেছি, আমাকে কি দিবে? উপহার দিবে। মেয়েটা
বাবা তখন বলছেন মেয়েটাকে যে রাসূল আগামীকাল সকালে আমাকে যেতে বলেছে। পরের দিন সকালবেলা রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে মেয়েটা তার আব্বাকে বলছে, আব্বা আখিরি জামানার নবী তোমাকে না সকালবেলা যেতে বলেছে আমাকে উপহার দেওয়ার জন্য, তুমি কি রাসূলের কাছে যাবে না? ওই সাহাবী তখন ছোট্ট একটা শিশি পকেটে নিয়ে বিশাল ধুধু মরুভূমি পাড়ি দিয়া মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছেন। এমন সময় সাহাবী রাসূলের ঘরের দুয়ারে হাজির। সাহাবী রাসূলের ঘরের দুয়ারে হাজির, এসে দেখে রাসূলের ঘরের দুয়ারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাসূলের ব্যক্তিগত খাদেম। যারা বলেন কি ব্যক্তিগত খাদেম, 8 বছর বয়সে রাসূলের ঘরে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী এসে দেখে আল্লাহর নবী ঘরের ভিতরে ঘুমাচ্ছে, যেরকম কি করছে, আরাম ফরমাচ্ছে, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবী এসে বলছে, আনাস আমি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি দেখা করতে চাই। কি করতে চাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মুখের দিকে তাকিয়ে বলছে, ভাইজান আল্লাহর নবী আরাম ফরমাচ্ছে, রাসূল এখন ঘুমাচ্ছে। আমি আনাস আমার শক্তি নাই রাসূলের গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়া, আমার শক্তি নাই আল্লাহর নবীর নাম ধরে ডাক দেওয়া, এটা আমার জন্য বেয়াদবি। সুতরাং তুমি অপেক্ষা করো, আল্লাহর নবী ঘুম থেকে জাগলে পরে তারপরে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল ঘুমাচ্ছে, আরাম ফরমাচ্ছে, আমি আনাস রাসূলকে ডাকতে পারি? এটা বেয়াদবি না? সাহাবী বলছে, আনাস আল্লাহর নবীর অনুমতি আছে, আল্লাহ রাসূল আমাকে বলেছিল সাহাবী আমি যে অবস্থায় থাকি না কেন তুমি আমাকে ডাকবা, এটা তোমার জন্য অনুমতি দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, অনুমতি যদিও তোমাকে দেওয়া হয়েছে, রাসূল যেহেতু ঘুমাচ্ছে আল্লাহর নবীকে ডাকা। এমন সময় আল্লাহর নবী বিছানা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আনাস আমার এই দূরের সাহাবীটা আমার ঘরের দুয়ারে এসেছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছে, রাসূল চোখ ঘুমায় কিন্তু রাসূলের অন্তর চক্ষু জীবিত থাকে। আল্লাহর নবীর বাহ্যিক চক্ষু ঘুমায় কিন্তু অন্তর চক্ষু কি থাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহাবী তর্ক বিতর্ক করছে। এমন সময় আল্লাহর নবী বিছানা থেকে আনাসকে ডাক দিয়ে বলছে, আনাস আমার ওই দূরের সাহাবী আমার ঘরের দুয়ারে এসেছে নাকি? আনাস রে ওই দূরের সাহাবী যদি ঘরের দুয়ারে আসে আমি রাসূল অনুমতি দিলা আমার সাহাবীকে আমার কাছে আসতে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে দাঁড়ালেন, সাহাবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আপনি না আপনার নাতনিকে উপহার দিতে চেয়েছিলেন? আল্লাহ রাসূল বলল, তোমাকে যে ছোট্ট শিশিটা আনতে বলেছিলাম তুমি কি সেটা এনেছো? সাহাবী তখন জামার পকেট থেকে ছোট্ট শিশিটা রাসূলের কাছে দিলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী তখন এই জামাটা এভাবে কনুই পর্যন্ত গোটালো। কি করলো? জামাটা কনুই পর্যন্ত গোটালো এবং এই হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাতটা এরকম কসলাতে লাগলো। কি করলো? আল্লাহর নবীর হাত মোবারক আল্লাহর নবী বাম হাত দিয়ে কসলাতে শুরু করলো। আল্লাহর নবী বাম হাত দিয়ে ডান হাতটা যখন কসলাতে শুরু করলো সঙ্গে সঙ্গে এই হাত দিয়ে ঘাম বের হতে শুরু করলো। ওই ঘাম যখন টপ টপ করে এদিকে আসে আল্লাহর নবী বাম হাত দিয়ে শিশিটা ঠিক এই জায়গাটায় ধরেছে। আল্লাহর নবীর ডান হাতের ঘাম শিশিতে এসে অল্প কিছু ঘাম হলো। এবার আল্লাহর নবী ডান হাত দিয়ে শিশিটা ধরে বাম হাতখানা এরকম জামাটা গোটায়া কিলো পর্যন্ত আনলেন। আল্লাহর নবী এবার ডান হাত দিয়ে বাম হাত কসলাতে শুরু করলো। বাম হাতে যখন ঘাম শুরু হয়ে গেল শিশিটা এইরকম জায়গায় ধরেছে, দেখা গেল হাফ শিশি ঘাম হয়ে গেল, হাফ শিশি ঘাম হয়ে গেল।
আল্লাহর নবী তখন শিরকার মুক্তিটা আটকায়া সাহাবীর কাছে দিয়ে বলছে, সাহাবী আমার কাছে অর্থ বলে কোনো জিনিস নাই, এই মুহূর্তে আমি আখিরি জামানার নবী, আমার দেহের ঘামটা আতর হিসাবে তোমার মেয়েকে হাদিয়া দিয়ে দিলাম। কিতাবের মধ্যে এসেছে ওই সাহাবী রাসূলের ঘামটা শিশির ভিতরে বন্দি করে সুমা খায়, আর নবীর আল্লাহর নবীর দেহ মোবারকের ঘামটা সাহাবী নিয়ে ধুধু মরুভূমির উপরে দিয়ে পাড়ের দিকে দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর দেহ মোবারকের পবিত্র ঘাম সাহাবীর কাছে, সাহাবী সন্তুষ্ট হয়ে গেছে, আমার জীবনে আল্লাহর নবীর শ্রেষ্ঠ উপহার আমি আজকে পেয়ে গেছি। ওই সাহাবী বিশাল ধুধু মরুভূমি অতিক্রম করে যখন বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে, সাহাবীর মেয়ে দরজা খুলে অপেক্ষা করছে, আমার আব্বা কখন আসবে, আল্লাহর নবী আমাকে উপহার দিতে চেয়েছে, না জানি আল্লাহর নবী কত টাকা পয়সা আমাকে উপহার দিবে। সাহাবীর মেয়ে ঘরের দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় সাহাবী যখন বিশাল ধুধু মরুভূমি অতিক্রম করে ঘরের দরজায় হাজির হয়ে গেছে, মেয়ে তাকিয়ে দেখে বাবার দুই হাতে কোনো উপহার নাই, কি নাই, বাবার দুই হাতে রাসূলের দেওয়া কোনো উপহার নাই। মেয়েটার একটা মলিন হয়ে গেল, আব্বার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বা জান আল্লাহর নবী না আমাকে উপহার দিতে চেয়েছিল, আল্লাহর নবী কি আমার জন্য কিছুই দেয় নাই? সাহাবী তখন পকেট থেকে আল্লাহর নবীর ঘাম মোবারকের দেওয়া ওই শিশিটা মেয়ের হাতে উঠাইয়া দিয়ে বলছে, মারে আল্লাহর নবী কোনো টাকা পয়সা তোমার জন্য উপহার দেয় নাই, আল্লাহর নবী তার দেহ মোবারকের ঘাম তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে সাহাবীর মেয়ে আল্লাহর নবীর দেওয়া ঘামটা নিয়ে এক ফোঁটা ঘাম তার সমস্ত চেহারায় সমস্ত জামা কাপড়ে মাখলেন। সুবহানাল্লাহ, সমস্ত জামা কাপড়ে কি? ওই সাহাবী প্রত্যেক ঈদুল ফিতর আর প্রত্যেক ঈদুল আজহার দিনে ওই শিশি থেকে এক ফোঁটা নবীজির ঘাম নিয়ে দেহ মোবারকে তার দেহে মাখতেন, তার চেহারায় মাখতেন। কিতাবের মধ্যে এসেছে ঈদুল ফিতরের দিন যখন হাজির হয়ে গেল, সাহাবী এক ফোঁটা ঘাম মেখে ঈদগাহ দিকে যাওয়ার জন্য রওনা দিবে। এমন সময় দক্ষিণী বাতাসে, কোন যে সময় দক্ষিণী বাতাসে ওই আল্লাহর নবীর ঘাম মোবারক দেহে মাখার কারণে, চেহারায় মালিশ করার কারণে এত বেশি সুঘ্রাণ বের হয়েছে, সমস্ত মদিনার আকাশ বাতাস সুরভিত হয়ে গেছে। হযরত আবু বকর, হযরত ওমর, রাসূলের বড় জলিলুল কদর সাহাবী, তারা দক্ষিণী বাতাসে যখন ওই যে আতর যেরকম কি রাসূলের ঘাম মোবারকের সুগন্ধি সাহাবীদের নাকে আসে, সাহাবীরা চিন্তা করে এত টাকার পারফিউম কে ব্যবহার করে, এত টাকার আতর কে ব্যবহার করছে। দক্ষিণী বাতাসে যখন ঘেরান সাহাবীদের নাকে আসে, সাহাবায়ে কেরাম যেদিক থেকে ওই ঘেরান আসে ওই দিকে দৌড় শুরু করে দিল, দৌড় শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে সাহাবীর ঘরের পাশে যেয়ে দেখে ওই ঘরের ভিতর থেকে দুনিয়ার শ্রেষ্ঠ পারফিউম, শ্রেষ্ঠ আতরের সুবাস ভেসে আসতেছে। আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা চিন্তা করলো, আল্লাহর নবীর এই সাহাবীর মতো গরিব সাহাবী তো আর কেউ নাই, এত বড় মিসকিন, এত বড় গরিব তো আর কেউ নাই। এর ঘরের ভিতর থেকে এত দামি পারফিউম, এত দামি আতর ঘেরান বের হয়, কারণটাকে কোথায় পাইল এই টাকা? আমরা তো দুনিয়া এত সুন্দর সেন্ট, এত সুন্দর আতর আমরা কোনোদিন দেখি নাই, এত সুঘ্রাণ আমরা কোনোদিন পাই নাই। সাহাবী তখন ঘরের ভিতর থেকে বের হলেন ক্ষেত্রে নামাজ আদায় করার জন্য। এমন সময় ঘরের দরজা খুলে তাকিয়ে দেখে আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। সাহাবী বের হওয়ার সাথে সাথে নবীজির বড় বড় সাহাবীরা বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা জানি তুমি তো গরিব মানুষ, তোমার মতো গরিব অসহায় তো আমাদের ভিতরে কেউ নাই, অথচ তোমার ঘরের ভিতরে থেকে এত সুন্দর সেন্ট, এত সুন্দর আতরের ঘ্রাণ বের হচ্ছে। বলো বলো দেখি মদিনার কোন বাজার থেকে তুমি এই আতর কিনেছো? এত টাকা পাইলে কোথায়?
মদিনার কোন বাজার থেকে এই আতর কিনেছো? সাহাবী বলছে রাসূলের সাহাবীরা এইটা দুনিয়ার কোন বাজারের আতরের ঘেরান না, এটা দুনিয়ার কোন বাজারের পারফিউম না, এটা হলো তোমার আমার নবী আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকের সুঘ্রাণ। তার রাসূলের অভ্যাস ছিল কেউ কিছু চাইলে রাসূল দিতেন, যারা বলেন কেউ কিছু চাইলে, এটা রাসূলের অভ্যাস, যারা বলেন কি। আর আমাদের অভ্যাসটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা ওয়াল্লাহি মা ইফজিকাল আবাদা, না কখনো নয়, আপনি যা বলছেন এটা হবে না, আপনি বলছেন আপনি বাঁচবেন না, না কখনো নয়। আমি খাদিজা আমার মন বলছে আল্লাহ আপনাকে অপমান করবে না, বরং আপনার মর্যাদা কি করবে, কারণ আমি খাদিজা 15 বছর সংসার জীবনে দেখেছি আপনার ভিতরে 6টা শ্রেষ্ঠ আদর্শ। কয়টা? এক নাম্বার ইন্নাকা লাতাসিলা রাহিমা, আর 6 নাম্বারটা হলো কি, আপনি কারোর কাছ থেকে নেন নাই, বরং মানুষকে কি করেছেন, দিয়েছেন। দেওয়াটা সুন্নাত, দেওয়াটা কি, আরো জোরে বলে। এজন্য সম্মানিত হাজিরিন, উত্তর আহমদপুর দারুল কোরআন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে রাসূলের সেই আদর্শে আদর্শিত হওয়ার জন্য বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ছোট্ট ছোট্ট সোনামণিরা এই মাদ্রাসায় এসে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলবো না? যে মাঠে বসে আমরা কোরআনের আলোচনা শুনছি, কোরআন শেখার জন্য মাসুম বাচ্চারা, ছোট্ট ছেলেরা, ছোট্ট মেয়েরা এই মাঠে যখন খেলা করে, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর নূরের ফেরেশতারা এই মাসুম বাচ্চাদের পায়ের নিচে তাদের নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলবো না? যে বাচ্চাদের এখনো গুনাহ করার বয়স হয় নাই, সেই বাচ্চারা এখানে এসে কোরআন শেখে। যেরকম কি শেখে? কোরআন শেখার জন্য কোন ছেলে কোন মেয়ে যখন মাদ্রাসায় আসে, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এই মাঠের অনেক দাম, এই জায়গা অনেক দাম। এই গ্রামের মানুষের জীবন ধন্য হয়ে গেছে যেখানে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু যাওয়ার আগে এই মাদ্রাসা উন্নয়নের জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা যে দান করে গেলেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি টিকিয়ে রাখে, হাজার হাজার আলেম বের হবে, ঠিক কি না? আরো যারা বলেন, এই আলেমেরা যখন কোন মসজিদে ইমামতি করবে, এই আলেমেরা বক্তা হয়ে মানুষের সামনে যখন কোরআনের কথাগুলো বলবে, যতগুলো সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে, 500 টাকা দানের বিনিময়ে আপনার আমলনামায় তত পরিমাণ সওয়াব আল্লাহ ফ্লাক্স লোড করে কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা উন্নয়নের জন্য আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 1000 টাকা দান করব, আমি 2000 টাকা, আমি 500 টাকা দান করব, আল্লাহর কোন কোন বান্দা আছেন একটু হাত উঁচু করে দেখান। আমার ভাইরা কত টাকা পয়সা কত থেকে চলে যায়? আলহাজ গোলাম মোল্লা 1000 টাকা ধরে বলেন মারহাবা। গোলাম মোল্লা আল্লাহ ওনার ছোট ছেলের একটা ছেলে সন্তান হয়েছে, কোরআনের মাদ্রাসা 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তার ওই পোতা ছেলেকে কোরআনের হাফেজ বানাও, বড় আলেম বানাও, আল্লাহ তুমি কবুল করে নাও। মোস্তফা সরদার নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো, আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। আমার ভাইরা এটা কে দিল? মোস্তফা। আয় আল্লাহ, মোস্তফা এই দেখেন কত কষ্ট করে জীবন অতিবাহিত করে, আমার মোস্তফা ভাই নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো, আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। মহসিন
মহসিন সর্দার নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো। আবু দাউদ গাজীর জন্য আল্লাহ, আবু সাইদ তার আব্বার জন্য, আবু দাউদ গাজী কতই না নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। আল্লাহ কলিজার টুকরা সন্তান তার আব্বার জন্য নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ উবাইদুল্লাহ তার আব্বা হারিয়েছে, উবাইদুল্লাহ তার আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ ওবাইদুল্লাহ 10 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। তার আব্বাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দাদা দাদিকে জান্নাতে মেহমান বানাও। আমিন আমিন আমিন। আমার ভাইরা সাদ্দাম ভাই নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও।